দুবাইতে ১,০০০ স্যালারিতে আপনি বাঁচবেন কি ধ্বংস হয়ে যাবেন? আজকে আমি এই ভিডিওতে রিয়েল হিসাব দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার দুবাই থেকে বলছি। দুবাই, যদি আপনি দুবাই আসার জন্য রেডি এবং দুবাই আসতে চান, তো দুবাইতে প্রথমে আপনি স্যালারি দেখে নেন কি আপনার স্যালারি কিরকম। ফার্স্ট আপনি এজেন্টকে ব্লাইন্ডলি বিশ্বাস করবেন নাকি এজেন্টে আপনাকে পুরা স্যালারি দিয়ে এত টাকা স্যালারি, কত কিছু ফেক অফার লেটার দেখায়, কিছু ফেক জব অপশন দেখায়। তো এটা আপনার জন্য দেখা জরুরি কি আপনি টাকা কত, স্যালারি কত টাকা আপনার উপার্জন হবে, আর কামটা কি আপনার না আপনার অ্যাকাউন্টেশন থাকবে, সব কিছু দেখার পরে আপনি হ্যাঁ বলবেন। আর দুবাই আসার আগে দুবাইয়ের বিষয় আপনি সার্চ করেন, দুবাইয়ের রিয়েলিটি বিষয় সার্চ করেন। যারা মানুষ আছে যারা ব্লগ করেন, দুবাইয়ের এক্সপেন্স দেখান, দুবাইয়ের যে পরিস্থিতি ওটা দেখান, দুবাইয়ের সমস্যা কিতা ওটা দেখেন, দুবাইয়ের ভালো কিতা ওটাও দেখান। তো এটা সবকিছু দেখার বাদে আপনি ডিসাইড করবেন। জাস্ট এজেন্টে দিছে দুবাই বলেই তো টাকা, দুবাই বলেই টাকা না, বহুত কিছু আছে দুবাইতে। বিদেশ বলে তো টাকা বলেন কিছু না, বিদেশে আরো বহুত কিছু ফেস করা লাগে, যে আপনি ওটা আপনি নতুন আসার পরে কি আপনি ওটাকে ফেস করতে পারবেন না। চলুন এই ভিডিওতে আমি আপনাকে বলবো রিয়েল হিসাবে কত টাকা, যদি ১,০০০ টাকা যদি আপনার স্যালারি হয় তো কত টাকা আপনার এক্সপেন্স যাবে। রুমের খরচা ধরুন, রুম যদি কোম্পানি দেয় বা কোম্পানি না দেয়, তো ১,০০০ টাকা যদি আপনার স্যালারি হয় এবং কোম্পানি যদি রুম না দেয় ২,০০০ টাকা স্যালারি, তার বাদে রুমের এক্সপেন্স কত এখানে আপনি এই ভিডিওতে জানিয়ে নেন। কি একটা রুম পার্টিশন সির্ফ এক রাতের জন্য, ঘুমানোর জন্য, এটা বেড লওয়ার জন্য কমসে কম আপনার রেন্ট হবে ৫০০ থেকে ৮০০ টাকা। বেড স্পেসের রেন্ট হয়। যদি আপনি একটা পার্টিশনে প্রাইভেসি হিসাবে পার্টিশনে থাকতে চান, তো আপনার পার্টিশনে লাগবে কমসে কম ১২০০ যে ২,০০০ দিরাম লাগবে। তো আপনার যদি স্যালারি ২,০০০ হয়, তো আপনি কিভাবে এখানে চলবেন আর কি হিসাবে বাঁচবেন আর কি আপনার সেভিং থাকবে। সেভিং বলে তো বিলকুলই জিরো, বাট বাড়ির মানুষ বা গ্রামের মানুষ সবাই বলে বহুত টাকা আর্নিং করে দুবাইতে। আসল জিন্দেগি, যেটা আসল জীবন দুবাই, অত সহজ না, বহুত কিছু ফেস করা লাগে। রেন্ট, মোবাইল খরচা, বাদে ট্রাভেল এক্সপেন্স, খানার খরচা, বহুত কিছু খরচা আছে যেটা আপনাকে ফেস করতে হবে। তার বাদে আপনি চিন্তা করবেন আপনার কত টাকা বাঁচে। তো এত কিছু সে যাওয়া খরচা হওয়ার বাদে তো আপনি চিন্তা করেন যে ২,০০০ টাকা আপনার কি হবে, বা ১,০০০ টাকা স্যালারি যদি দেয়। আচ্ছা, কোম্পানি আপনার ১,০০০ টাকা স্যালারি দিল, ১,০০০ টাকা স্যালারি দিলে আপনার থাকবো কোম্পানির রুম, প্লাস যদি কোম্পানি ট্রান্সপোর্টেশন না দেয় তো আপনার স্যালারি থেকে কাটটা দেবো ৩০০ দিরাম একটা ট্রান্সপোর্টেশন। তো দুবাইতে ৩০০ টাকা ট্রান্সপোর্টেশন যদি ৩০০ টাকা যদি ট্রান্সপোর্টে যায়, তো আপনার খানার জন্য আপনার কত টাকা যাবে। খানার জন্য আপনি ওই রকমই যাবে যে আপনার খানা যেটা আছে, খানার বিষয় যাবে কমসে কম ২০০ থেকে ৩০০ টাকা। যদি আপনি বাইরে খান তো আপনার বেশি যাবে, আর যদি আপনি নিজে বানিয়েও খান রুমের ভিতরে কারোর সাথে শেয়ারিং ও খান, তো আপনার কিছু কম হতে পারে। তার বাদেও আপনার বহুত খরচা। ১,০০০ টাকা স্যালারি কোনোদিন দুবাই আসার আমি বলি না, কারণ আমার যে এক্সপিরিয়েন্স এই দুবাইতে থাকার আজ ৬ বছর হয়েছে। ৬ বছর আমার যে এক্সপিরিয়েন্স আমি নিজে পাইছি বা আমি চলতেছি যে পরিস্থিতিতে, তো এটা আমি নাই করি আপনি কোনোদিনও ১,০০০ টাকা বা ১২০০ টাকাও স্যালারিতে আইন না জানি দুবাই। যদি কোম্পানি আপনার ১৫০০ টাকা প্লাস ট্রান্সপোর্টেশন, রুম, খানা ওয়ান টাইম দেয়, তো ঠিক আছে, আপনি ওয়েলকাম দুবাই আপনার জন্য। আর আপনি দুবাই এসে আর্নিং এর একটা সেভিং, কিছু একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন। তো আপনার এখানে অ্যাডভাইস কি, যদি কোন যে আপনি কি অ্যাডভাইস দেন, আমার অ্যাডভাইস এটাই, আপনি স্যালারি দেখেন কি স্যালারি আপনার কত। এজেন্টে ব্লাইন্ডলি বিলিভ করবেন না। এজেন্টে কি বলছে, এজেন্টের পুরা প্রুফ লইন আর সবকিছু নেওয়ার বাদে মানে কনফার্ম করা, স্যালারি কনফার্ম জরুরি। আরো এজেন্টে ব্লাইন্ড কোনো দিনও করা লাগে না। অ্যাডভাইস এটাই, স্যালারি দেখে আসুন। যদি স্যালারি ভালো হয়, ১৫০০ টাকা হয়, কোম্পানি রুম, খানা, এক টাইম বা ট্রান্সপোর্টেশন এগুলো থাকে, ইনক্লুডেড থাকে, তো ঠিক আছে, আপনি ওয়েলকাম। আমি আগেও বলছি আপনি আসতে পারেন, আপনি কিছু একটা টাকা অ্যামাউন্ট সেভ করতে পারবেন। তো আপনি যদি, যারা নতুন আসে তারা কি ভাবে যে তারা মিস্টেক করে লয় কি যে
দুবাই যাওয়ার বাদে স্যালারি দেখে না, বাস ব্লাইন্ডলি এজেন্টে বিশ্বাস করে কি দুবাই শহর বলতেই একটা কি সুন্দর ভাবে কি দুবাই শহর সবাই যে তাই ইনস্টাগ্রাম বে বা ইউটিউবে দেখেন শর্ট মোডে ভাই, আমিও নিজে চালাই দুবাই বুর্জ খলিফা এটা সব দেখার পরে ভাবে যাও এত বড় একটা শহরে যাইতেছি, স্যালারি চলবে না, বাদে আমি নিজে মিস্টেক করছি। কারণ এই মিস্টেক নতুন যারা আসবে তারা কোনোদিন করেন না জানি। যদি আপনি কম স্যালারিতে আইন তো আপনার জন্য বহুতই খারাপ হবে, কারণ যে আমি পরিস্থিতি ফেস করছি আমি নিজে জানি। তো আমার এই অ্যাডভাইস আননেস আউইন আর বাদে দেখেন স্যালারি যদি আপনার 1500 টাকা প্লাস আপনার অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন ইনক্লুড থাকে, তো আপনার জন্য বহুতই ভালো সুবিধা, আপনি আসতে পারেন দুবাইতে, আর্নিং করতে পারবেন। আর আসার আগে আহার বাদেও একটা বস্তু আপনি সবসময় সামনে রাখবেন যে আপনি নতুন একটা স্কিল শিখবেন আরো আপনি নতুন একটা স্কিল সবসময় গড়ার জন্য চেষ্টা করবেন। কারণ স্কিল আপনাকে আগে ফিউচার দিবে, অপরচুনিটি ভালো একটা অপরচুনিটি দিব। তো দুবাইতে অপরচুনিটি আছে, দুবাই পয়সা আর্নিং জায়গাও, কিন্তু আপনাকে মেহনত করতে হবে। আর যদি ভিডিও আপনার ভালো লাগে তো ভিডিওটা অন্যদেরকে শেয়ার করুন তাকি তাদেরকে হেল্প হয়। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে জরুর ফলো দেবেন।